পিকচার লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার মেনুতে যাব, ক্রিয়েট 3D মাস্কে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে হলো। এখন মুভ টুল দিয়ে মুভ করলে এখন কি মুভ করছে? পিকচার না লেখা? পিকচার। কেন মুভ করছে পিকচারটা? বিকজ এখানে পিকচার লেয়ারটা সিলেক্ট করা লেয়ারটা। এবার এটা দিয়ে আমরা করলাম, এটা দিয়ে মুভ করলে এটা দিয়ে। আমি তো না পড়ি আপনাদের পরীক্ষা দিই, কারণ আপনারা ভুলে গেলে এটা পড়িয়েছি টাইপ টুল পড়ানোর সময় বিভিন্ন শিখেছি। এখন যদি আমি বলি যে না টাইপোগ্রাফি দিয়ে দরকার নেই, কাজটা করতে হবে নর্মাল লেয়ার দিয়ে হবে, যে কোনো একটা শেপ বানিয়ে তাহলে হবে, তাহলে দরকার নাই টাইপোগ্রাফি দিয়ে একটা করবে না, তখন এটা তুলে দেয় টাইপোগ্রাফি দিয়ে করা দরকার নেই, বাদ দেয়, তখন একটা শেপ তৈরি করে শেপ দিলাম, অল্টার ব্যাকস্পেস দিব, কালার নতুন লেয়ার কালার দিলাম, খুব ইজি। এবার শেপটাকে ইচ্ছাটাকে সিলেক্ট করে দেবেন, এবার লেয়ার মেনুতে যে শেপটাকে মুভ করে হয়, শেপ দিয়ে হয়, টেক্সট দিয়েও হয়। টেক্সট দিয়ে হলে টাইপ লেয়ার হতে হবে, শেপ দিয়ে হলে যে কোনো লেয়ার হতে হবে, মানে শেপ হইলেই হয়। কাস্টম শেপ দিয়েও হয়, একই সিস্টেম। কাস্টম শেপ দিব, কালার দিব, লেয়ার তৈরি করে লেয়ারটাকে পিকচারের নিচে রাখবো, পিকচারটা সিলেক্ট করে লেয়ার মধ্যে যে এটা ওকে, তাহলে ফটোটা আর নাই এইটুকুই। এবার ইলাস্ট্রেটর যে এখন কোনটা দেখাবো বলো, ইলাস্ট্রেটর কালার চার্ট তৈরি করছি, রেক্ট্যাঙ্গুলার বক্স নিলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম, এটাকে CMYK মোডে কনভার্ট করে। আপনারা তো অনেকেই জানেন কালারের প্যালেটটা না আসলে কোথায় যাবেন? উইন্ডোতে যাবেন আর কালারটাকে অ্যাক্টিভ করে দেবেন। কালার এই যে পিছনে রেখে নিন, ফুল আসছে দেখছেন? এই স্যার তোমাকে কি বলছি স্যার? ফুল অটো সেকশন। আচ্ছা আপনি দেখেন, আপনি ভালো করে এই যে এদিকে দেখেন, এদিকে প্রথমে উইন্ডোতে যাব, কালারে যাব, কালারে যাওয়ার পরে অনেক সময় এইভাবে কালারটা আসে। এবার এখানে ক্লিক করব, শো অপশনে ক্লিক করব, শো করে নিলাম, এরপরে কালারটাকে এখান থেকে RGB না CMYK মোডে নিলাম, CMYK নেওয়ার পরে একটা বক্স নিয়ে CMYK মোড থেকে যে কোনো একটা কালার এখানে ক্লিক করে ফিল করে দিলাম। এবার এখানে একটা আউটলাইনও দেওয়া আছে, ফিলও দেওয়া আছে। এবার অবজেক্ট মেনুতে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব, অবজেক্টটা সিলেক্ট করব আগে, তারপরে অবজেক্ট মেনুতে আসবো, এখান থেকে পাতে যাব, পাত, দেন স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্টটাকে সিলেক্ট করব, অবজেক্ট থেকে পাত, পাথ পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড। এবার ভাগ হয়ে যাবে, কতগুলো ভাগে ভাগ হয়ে যাবে। এখানে দিলাম সাপোজ 5টা রো হবে, 3টা কলাম হবে, 2টা কলাম হবে, দেখেন ভাগ হয়ে গেল, বুঝছেন? বেশি দিলাম না, 2টা দিলাম, পরীক্ষা 3টা থাকলে 3টা দিলাম, কালার চার্ট, রাইট। এবার আমাকে একটা জিনিস করতে হলো না, এখান থেকে করার জন্য ডিভাইডও করতে হলো না, আনগ্রুপও করতে হলো না, ভাগে কি হয়েই গেছে, তাহলে সেভ হয়ে গেল। এবার এটা সিলেক্ট করলাম, কালার কোডের মধ্যে সাইন কালার 100 করে দিলাম, এটা সিলেক্ট করে কালার কোডের মধ্যে 80% লিখে দিলাম, ট্যাব দিলাম, অন্য ধরে 0 করে দিলাম, সব 0। পরেরটা আবার এখানে দেখেন 60, আবার এখানে লেখেন 40, এখানে লেখেন 40, এখানে রেড কালার দিব, রেড আর কোন কোন কালার মিক্স করলে রেড হবে, এই চারটার কোন দুইটা কালার মিক্স করলে লাল হবে, রেড সলিড মিক্স
এখানে কম্পিউটারে মিক্স করেই করতে হবে Yellow গ্রিন আর ইয়েলো আর- থাকে ভেরি গুড ইয়েলো আর কোনটা Yellow গ্রিন ইয়েলো আর মেজেন্টা তাহলে ইয়েলো 100 মেজেন্টা 100 সায়ান 0 এই দেখেন মেজেন্টা 100 ইয়েলো 100 রেড হয়েছে আবার দেখেন তাহলে এটা 0 রাখেন পরেরটা কত দিব 80 তারপরটা কত দিব 80 তারপরটা 0 ওই দুটো 80 80 না হলে কমবে কি হবে কালারের শেপ তৈরি করবে কি হবে এরপর এটা দিব 0 60 60 0 40 40 এরপর এটা লাস্টেরটা 0 20 20 বাস পুরোটা কমপ্লিট হলে সিলেক্ট করে স্ট্রোকটাকে নান করে দিব একটা টাইপ টুল নিয়ে এখানে লিখে দিব কালার চার্ট লিখে দিলাম কালার চার্ট লেখার সাইজটা এখান থেকে বড় করে দিলাম 24 অল্টার ধরে এখান থেকে নামটা নিয়ে নিলাম এখানে কি কালার এটা সাইন কালার না এটা এটা সাইন কালার লিখে দেন এখানে নাম সাইন কালার লিখলাম দেন অল্টার ধরে টান দিলাম ডুপ্লিকেট হলো এখানে রেড কালার অল্টার ধরে টান দিলাম এই জায়গায় ডুপ্লিকেট হলো এখানে লিখে দিলাম কত 100% হ্যাঁ এভাবে সিকোয়েন্সটা তৈরি করে দেন অল্টার ধরে টেনে কন্ট্রোল ডি দেন অটোমেটিক নিচে চলে গেল কন্ট্রোল ডি দিলে কেন একটা কপি করে দিলাম বাকিগুলো রাস্তা দেখিয়ে দিলাম কতটুকু ডিসটেন্সে বসে গেল এটা 40 আর লাস্টেরটা 20 কমপ্লিট হলো কালারটা চার্ট কমপ্লিট তাহলে চার্জ করার পরে তখন যেটা বললেন যে এটাকে ডিসিলেক্ট করতে হবে অবজেক্ট থেকে চার্ট করার পরে পুরোটাকে সিলেক্ট করলাম স্ট্রোকটাকে ফেলে দিলাম পুরোটাকে ধরে ফিল্টার রাখবো স্ট্রোকটাকে ফেলে দিলাম এখানে একটা কোশ্চেনের অ্যানসার দেন আপনি বলেন এইটাকে কোশ্চেন মার্ক কেন দেন কালার তো আছে স্যার অনেকগুলো কালার এখানে কিন্তু এখানে যে শেড আপনি পারবেন না সম্পর্ক বলেন এখন দেখেন এখানে কিন্তু কোশ্চেন মার্ক দেখেন না স্যার অনেকগুলো কালার একসাথে যেহেতু দুটো রকম কালার কনফিউজ কাকে কাকে ছেড়ে কাকে দেখাবে এটা কোশ্চেন মার্ক যেটা দুটো রকম কালার আর এখানে তো অনেক রকম কালার এই যে এখানে তো 10 রকম কালার পাঁচটা করে 10টায় 10 রকম সলিড কালার সলিড কালার না একের অধিক অবজেক্ট সিলেক্ট করলে কোশ্চেন মার্ক এবার দেখেন হুইল কিভাবে বানাবো হুইল বানানোর জন্য লাইট টুল থেকে পোলার গ্রিড টুলসে যাবেন এই যে প্রথমে কি করব স্যার প্রথমে এই যে টুলসে যাবেন লাইট টুল থেকে পোলার গ্রিড হ্যাঁ পোলার গ্রিড লাইট টুল থেকে পোলার গ্রিড পোলার গ্রিড টুলসে যাচ্ছি যাওয়ার পরে এবার এবার রেক্টেঙ্গুলার পোলার নিলাম আর টেনে নিলাম এখানে অনেকগুলো পার্ট আসছে না অনেকগুলো না এতগুলো দরকার নেই ক্লিক করেন এখানে 5টা লাইন এখানে 3টা লাইন কয়টা হয়েছে তিনটা একটা দুটো তিনটা কালার দিতে পারো আর এদিকে ঘর বাইরে হয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা বেশি দিয়েছি বাইরে ক্লিক করলে এই যে মাঝখানে আপনি বলেন দাঁড়ান চেক শার্ট কি নাম আপনার শুভ বলো এইটা অবজেক্ট দেখা যাচ্ছে এখন এখানে ক্লিক করলে নাই হয়ে যাবে কারণ কি বলো আবার সিলেক্ট করলে আবার আসে আর একবার ক্লিক করলে নাই হয়ে যাবে স্ট্রোকটা দিতে হবে কেন আসে না কারণ বুঝে গেছি এবার এখানে যে কালার দিলাম ওকে এটাকে এবার আগেরটার মধ্যে কিন্তু এখান থেকে
স্প্লিট করতে পারবেন না। স্প্লিট ইনটু গ্রিড এটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে স্প্লিট হয়, এটা এখানে হবে না। এটা করলে দেখেন রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে, এই যে বলছে যে হবে না। এখন কি করবেন তাই লিখে নেন অবজেক্ট থেকে পাথফাইন্ডার, অবজেক্ট থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে ক্লিক করে ডিভাইডের উপরে ক্লিক করতে হবে। ডিভাইড, ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে আনগ্রুপে ক্লিক করতে হবে। আনগ্রুপ, ডিভাইড করে আনগ্রুপ। এবার বাইরে ক্লিক, হ্যাঁ এবার পুরোটা সিলেক্টেড, বাইরে ক্লিক করলে ডিসিলেক্টেড হয়ে যাবে। প্রত্যেকটা পার্ট দেখেন তো সেপারেট হয়েছে কিনা। কন্ট্রোল জেড আবার আগের জায়গায় চলে যাবে ব্যাস। কিন্তু এইটা কাটে নাই বড়টা, এটাকে ফেলে দেবে। এখন দেখেন বাদবাকিগুলো কিন্তু সেপারেট আছে, এখন আর দরকার নেই। হ্যাঁ বলটা কাটে নাই কারণ আছে, বলটা না কাটার কারণ হলো এই জায়গার লাইন যেটা, এই লাইনটা অনুযায়ী তো কেটেছে, এই লাইনটা ক্রস করে এই লাইনটাকে বেরোয় নি, এই জন্য কাটবে, আটকে আছে। আমি যদি চাই যে ওটাও কাটবো, আপনি যদি চান কত কিছু চাও তাহলে আপনি বাকিগুলো লাইনকে বুঝে ড্র করে দিন। বাকিগুলোকে যেইভাবে লাইন দোস্ত ধর লেগা লাগতো না, এটাই কামড়ে দিবে। পারিস না ফোকাস লো পারে না। চাপকে আছে, ও আচ্ছা তুলে দেওয়া আছে, স্ন্যাপ দেওয়া আছে, স্ন্যাপ দেওয়া আছে। ভিউ থেকে স্ন্যাপটা তুলে দেন, স্ন্যাপ টু গ্রিড, ভিউ থেকে স্ন্যাপ টু পয়েন্ট। এবার এখন যাবে এবার লাইনটা ড্র হলো না, এটা কাট, এটাকে কাট, এটা সহ ধরতে হবে, তারপরে ডিভাইডের উপরে ক্লিক করতে হবে। এখন আপনি কালার দেবেন ওই আগেরটার মতো, এখানে ঢুকলাম, ম্যাজেন্টা কালার 100 করে দিলাম, বাদ বাকিগুলো 0 করে দিলাম। এখানে ঢুকলাম, সাইন কালার 0, ম্যাজেন্টা ট্যাব দিয়ে 80, তারপরে 0 0 60 0 0 40 0 0 বাস। এখন এখান থেকে আমরা বললাম এই জায়গায় আমরা ব্লু কালার ইউজ করব। ব্লু কোড থেকে পাবো, হ্যাঁ ম্যাজেন্টার সাইন, ম্যাজেন্টা 100 সাইন 100, বাদ বাকি 0, দেখেন ব্লু কালার হয়েছে। ম্যাজেন্টা সাইন আর 80, ম্যাজেন্টা 80, বাদ বাকি 0। আবার এখানে যাব, এটা 60 60 0 লিখে দেবেন ট্যাব দিয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আবার এখানে যাব, এটা কত 40 40 0, লাস্ট এটা কত দিব 20 20। এখন আমি যদি গ্যাপ আপনাদেরকে বেশি দেই তাহলে পার্সেন্টেজ বেশি হবে, অবজেক্ট স্টেপ বেশি করতে হবে। আর গ্যাপ যদি 20 করে দেই তাহলে 5টা স্টেপ করতে হবে, 0 থেকে 100 পর্যন্ত, মানে 20 পর্যন্ত। আচ্ছা এবার দেখেন এই জায়গা থেকে একটা কালার নিয়ে নিব, এই জায়গায় এই জায়গা থেকে আমরা রেড কালারটা নিব। কিভাবে নিব? তখন সিলেক্ট করে আইড্রপার টুলসে ক্লিক করব, কালার চলে আসবে এখানে। আবার এটা সিলেক্ট করব, আইড্রপার দিয়ে এখানে ক্লিক করব, চলে যাবে। আবার সিলেক্ট করব, আইড্রপার দিয়ে ক্লিক করব, আবার সিলেক্ট করব, আইড্রপার দিয়ে ক্লিক করব। এর লাস্টে এখন বলেন এই জায়গায় স্ট্রোক নাই, এগুলোতে স্ট্রোক আছে কেন? কারণ কি স্যার ওটাতে স্ট্রোক দাঁত করা, এই জায়গায় স্ট্রোক নাই, এগুলোতে স্ট্রোক আছে। স্যার ওটা থেকে স্যার দাঁত করা তো স্যার। আপনি বলতে পারবেন হ্যাঁ এটা কারণটা বুঝে নেন। আমরা যেখান থেকে কালারটা নিয়েছি আইড্রপার দিয়ে, এই
জায়গায় স্ট্রোক ছিল এই জন্য এখানেও স্ট্রোক নাই, কিন্তু এগুলো তো আমি ওখান থেকে নেই নাই, নিজে বানিয়েছি। স্ট্রোক যতক্ষণ আমি নান না করবো ততক্ষণ যাবে না। তাহলে নান করবো কিভাবে? সবগুলো একসাথে ধরবো, নান করার মানে যে একটা স্ট্রোক আছে একটাই নাই, এগুলো এখানে কোশ্চেন মার্ক শো করছে, এই জন্য এটা নান করে দিলাম, ব্যাস নাই। এবার লেখা লিখে দিতে হবে ভেতরে লেখার জন্য আবার এটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স মানে সার্কেল নিলাম, সার্কেলটাকে এখান থেকে এনে মিডলে বসিয়ে দিলাম। স্যার কালার দশ এবার আউটলাইনটা ধরলাম, দেখা যায় আউটলাইনটা। এবার আউটলাইনের মধ্যে আমরা লিখে দিব নামগুলো, লিখে দিব কালারের নামটা পাতের মধ্যে, যে এই পাতগুলো দিয়ে লিখবো। এটা তো জানে না, পারেন না এটা লেজেন্ডা সিলেক্ট করলাম। এবার স্কেল টুলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে 100% আছে না 80% কপি করে দিলাম, কপি জুম করে নেন একটু, ডাবল ক্লিক করেন, এখানে লেখেন 100 কি পারফেক্ট। এটা মিডিলে চাইলে এখান থেকে মিডিল করে দেন। সেটা কপি করে অল্টার দিয়ে দিলে হবে না? যতক্ষণ কপি করবো ততক্ষণ 100% লেখা হয়ে যাবে। আচ্ছা, এবার এটা এখানে যে ব্যাকস্পেস, সরি এখানে যে স্পেস বার দেখতেছিল আজকে সমস্যা, এবার এখানে যে একটু ব্যাকস্পেস দেন, এটা আগে আসছে। এবার এটাকে ফন্ট কত আছে, এটা ধরেন 14 করে দেন, 40। এরপরেরটা কন্ট্রোল ডি দেন, দিয়ে দেখেন আসছে জি স্যার। কত পার্সেন্ট বলে এটা? 80%। হ্যাঁ, এটা থেকে 20 কমলো আর কি, মোট কথা। এখান থেকে ধরলে 60, এখান থেকে ধরলে 20 করে কমে যাবে। ওকে, তাহলে এটার মধ্যে আবার একই সিস্টেম, কন্ট্রোল ডি আরেকটা দেন, এইটা আসছে, কিন্তু এটা একটু ছোট করতে হবে। কন্ট্রোল দিয়ে এইভাবে ধরে এই জায়গায় আনতে হবে। আর একটা কন্ট্রোল ডি দেন, দেখেন ও হবে না, এখন তো আবার স্কেলে যেতে হবে। স্কেলে গেলাম, আবার যাওয়ার পরে এবার এখানে দিলাম কত 50, রিভিউ দিয়ে দেখেন তো ভিতরে আসছে নাকি বেশি, 55 কপি করে চাপ আসছে এটা। আর একটা কন্ট্রোল ডি দেন, এই তো চলে আসছে। এবার জাস্ট লেখাগুলো এডিট করতে হবে, তার আগে ফন্ট চেঞ্জ করতে হবে। এটা 12 পয়েন্ট করেন, তারপরে এইটাকে করেন কত 10 পয়েন্ট, 10 8, এটাকে করে দেন কত 8 পয়েন্ট, আর লাস্টে এটাকে করেন 6 পয়েন্ট। এখন আপনাদের একটা মিসিং হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এইটা কোন জায়গায় পাবো কমাতে হবে, যে ধরেন এটা একটু আগাইতে হবে। ঠিকই তো, কোনো টুলস মুলস কিছু নেই, খালি এটা দেখতেছি। দরকার আছে। এনে চাইলে কি সমস্যা, এনে তো আর ক্লিয়ার দেওয়া যাবে। শুরু করলো যে এটার সাথে না আমাদের দেখতে হবে। এই ভিডিও হয়ে যেতেছে, পরে কি কট খেয়ে যাবি। হরতাল, সোমবারে হরতাল, শনি রবি সোম মঙ্গল প্রেজেন্টেশন না। আমরা পরীক্ষা দিয়েও ক্লাস করবো, বাট প্রেজেন্টেশন দিব না। হবে না হরতাল রিক্স আছে। নিজেদের ইচ্ছা মতো সব ঠিক আছে পুরোটা কমপ্লিট হয়েছে, এখন এইভাবে আপনারা রেখে দিলেন। ও আচ্ছা, এই শুরু হয়েছে হরতালটা নিজের ইচ্ছে দিয়েছিলে। আল্লাদের আমি কইছি আল্লাদের কিছু ভোট দেবো না যদি হরতাল না দেয়। হরতাল হরতাল প্রচুর হরতাল, জামায়াতের হরতাল। দেখেন এবার ঠিক হয়েছে। এবার এটার নাম এখানে লিখে দিলেন যে কালার
অবশ্যই 30 মিনিট টাইম পাবেন পুরোটা করার জন্য। ওরে কাজ মার্কস তো অনেক 15 মার্কস কাজ তো করতেই হবে। আর সময়টা একটু বাড়াই দিন। জি স্যার সময় বাড়ানোর চান্স থাকবে না, দুইটা কোশ্চেন তো স্যার বাকিগুলো কালকে নেক্সট ক্লাস জি স্যার জি স্যার আচ্ছা অ্যাসাইনমেন্ট 1 আর 2 2 আর 3 গেস আর মোটিভ স্যার এই দুটো তো আমাদের অ্যাসাইনমেন্ট তো হয়ে গেছে, কম্পোজিশন প্যাটার্নটা দোস কালকে দেখ কাল নেক্সট ক্লাসে স্যার 2 নম্বরটা নেক্সট ভাই ক্লাসে নেক্সট ক্লাসে স্যার নেক্সট ক্লাসে দেখ স্যার নাও 2 নাম্বার বের করা হবে। স্যার এই এক্সপেরিয়েন্স যেটা করেছিলেন ওটা ওই কি লিখেন বলে তো স্যার যে বাবা। আউট ডিসপ্লে সিম্বল সেট করে হ্যাঁ হ্যাঁ দোস নেক্সট ক্লাসে দেখ নেক্সট ক্লাসে একটা মিনিট লাগবে, বেশি না 1 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, কেউ আছে এখানে? কি দেব? ও আমি স্যার নেক্সট ক্লাস আর নেক্সট ক্লাস কবে আবার? কাজ করে কালকে আমার ভিতরে কিছু লাগেনি, আমি দেখিনি। স্প্রে হয়েছে? জি স্যার এবার স্প্রে করার পরে এটা দিয়ে আমরা এগুলোকে শিফট করছি। জি স্যার এই যে পজিশন গুলো, জি স্যার। ব্রাশটা বড় আছে, ছোট করে নেওয়ার জন্য এখানে 1/2 দিলাম। স্প্রে নিচেরটা শিফটটা প্রথমে সিম্বলটা স্প্রে করে নিলাম। আপনি তো ক্লাস করেন বুঝবেন না তো? আচ্ছা এটা তো শিফটার, আপনি গত ক্লাসের আগের ক্লাসে করেন মনে করে দেখেন, তাই না? ও নো এবার এখানে ধরলাম এগুলো দিয়ে ক্লোজ করা যায়, এটা দিয়ে সিম্বল বড় করা যায়, এটা দিয়ে বড় করা যায়, এটা ক্লিক করলে সিম্বলগুলো অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে, তাই না? ও বাবা জামা আসে কেন অল্টার করলে ছোট হয়। আমি বুঝতে হবে আমাদের গ্রামের তাই তোর বলছে নাকি আমার কথা বলিস বেশি বাড়ছে এটা গেছে মানে সামনে মতিউর স্যার তো সরকার হয়েছে দেখে মানে ক্ষমতা একবারে মুখটা বেশি না বুদ্ধিক স্যার কালার চেঞ্জ করে তাই না? স্টিকার টুলস ওই নিজে সিম্বল বানিয়ে কিভাবে সিম্বলগুলো অ্যাড করা যায় এটা একটু জিজ্ঞাসা নেক্সট ক্লাস থাকবো না এখনো ক্লাস শুরু তুই জায়গা পরীক্ষা দিন তো শুরু করো এটা দেখা যাও ওটা দেখা যাও কালকে তো ক্লাস আছে প্র্যাকটিস করার সময় সুযোগ থাকতে হবে আগে ক্লাস আছে না এটা কালার রিমুভ করতে হলে অল্টার ধরে ক্লিক করতে হবে, কালার রিমুভ হয়ে যাবে। তারপরে ডিফারেন্ট কালার দিলাম, এখানে অনেকগুলো কালার দিলাম ওটা ডকুমেন্ট। কালার যখন দেওয়া শেষ হলো আমাদের তখন এগুলোকে আমরা অপাসিটি কমানোর জন্য এটা। এবার ড্রেস নিলাম একটা, সিম্বল লাইব্রেরিতে যান, ফ্যাশনে যান, ফ্যাশনে যে একটা ড্রেস নেন, ড্রেসটাকে কেটে নেন, এইভাবে কাটেন, এক্সপ্যান্ড করতে হবে। এটাকে এখানে পজিশন করলাম, এটাকে আগে সিম্বলে ঢুকে এখান থেকে ব্রেক করে দিলাম, আর নিচেরটাকেও ব্রেক করে দিলাম, ড্রেসের একটা ডুপ্লিকেট রেখে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে টপে ক্লিক করে দিলাম, টপ ফাইন্ডারে এই যে টপ। ক্লিয়ার তো? আপনারা দেখছেন এই তো হয়ে গেছে কাজ। ঠিকই। এখন পার্থক্য এক্সামের সময় কি হবে, এই বাটারফ্লাইটা দিয়ে করা যাবে না, আমি যেটা দিব এটা বানিয়ে নিয়ে করতে হবে। এটা নেক্সট দিন লাগবে, আবার দেখিয়ে দেবো কালকে ক্লাস আছে আমাদের। জি স্যার ইনশাআল্লাহ প্রবলেম এবার আপনি বলেন ড্রেসটা উপরে আছে নাকি এটা উপরে আছে? তাহলে এটাকে উপরে তোলেন, আর নাহলে ড্রেসটাকে নিচে পাঠান, কোনো একটা কিছু বলেন। একটু দেখা যাবো নিজে মোটিভ বানিয়ে কিভাবে এটা যেতে পারো যেটাকে সিলেক্ট করে অ্যালাইন দিয়ে এবার নিচের কালার চেঞ্জ করলে আমরা এখান থেকে নিচে থেকে কালার এখানে যে চেঞ্জ করে দিতে পারবো, সোয়া সাইজ করতে হবে,
সোয়াস ওপেন করে আমরা সোয়াস থেকে কালার, সোয়াসে কালার নেই, আনবেন করতে সোয়াসে কালার নেই, তাহলে উইন্ডোতে যাবেন, সোয়াস লাইব্রেরিতে যাবেন। যদি এরকম বাসায় কখনো এই ধরনের প্রবলেমে ফেস করেন, তাহলে সোয়াস লাইব্রেরিতে যেয়ে এই যে ডিফল্ট সোয়াস, তখন এখান থেকে যে কোনো একটা সোয়াস নেন, দেখেন আছে একটু কালার চলে আসছে। এখন সোয়াসে কালার আসছে, কালার চেঞ্জ করে এই যে দেখেন কালার চেঞ্জ। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত প্রত্যেকটা দেখালে ভালো না 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 দোস্ত প্লিজ আমি বলিস না আবার Just